ভোট ঘোষণার পর রাজ্যে একাধিক রদবদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। তেমনি আইপিএস মুরলীধর শর্মা এবং আইপিএস ওয়াকার রাজাকে বুধবার অন্য রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে সূত্রের খবর, সেই অর্ডার ক্যান্সেল করে কমিশন জানিয়ে দিয়েছে মুরলীধর শর্মা বিধাননগরের সিপি ও ওয়াকার রাজা শিলিগুড়ির সিপি পদেই আপাতত বহাল থাকছেন। বাংলায় ভোট ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের একের পর এক নজিরবিহীন পদক্ষেপ দেখে খানিকটা আন্দাজ করা গিয়েছিল যে এবার ভোটে নির্বাচন কমিশন পুরনো সব ছক ভেঙে দিতে পারে। পরতে পরতে সেটাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। ভোট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত যিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই জগদীশ প্রসাদ মিনাকেও তামিলনাড়ুতে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে। বাংলায় ভোট ঘোষণা করেই রাজ্য প্রশাসনের খোল নলচে বদলে ফেলার মিশনে নেমেছে নির্বাচন কমিশন। গত রবিবার ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 5 শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাকে তাদের পদ থেকে সরানোর পর মঙ্গলবার 12 জন পুলিশ সুপার ও 5টি পুলিশ কমিশনারেটের কমিশনারকে এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারকে পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। বুধবার নবান্ন তাদের এই রাজ্যেই আলাদা আলাদা দায়িত্ব দেয়। কিন্তু বুধবার সন্ধ্যেতেই নজরে আসে কমিশনের নয়া নির্দেশিকা। তাতে দেখা যায় ওই 18 জন পুলিশ কর্তার মধ্যে অধিকাংশকেই ভোটের সময় বাংলায় রাখতে চাইছে না নির্বাচন কমিশন। তাদের অন্য রাজ্যের নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে 12 জন পুলিশ সুপার এবং 5 জন পুলিশ কমিশনারকে পদ থেকে সরানো হয়েছিল, তাদের অনেকেই শাসক দলের ঘনিষ্ঠ বলে বিরোধীদের অভিযোগ ছিল। ওই অফিসারদের কমিশন পুলিশ সুপার পদ থেকে সরানোর পর নবান্ন তাদের বিকল্প দায়িত্ব দেয়। যেমন আইপিএস রাজীব মিশ্র পুলিশের আধুনিকীকরণের দায়িত্ব পেয়ে গিয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার কোটেশ্বর রাওকে আইবির ডিআইজি করা হয়েছে। প্রবীণ ত্রিপাঠীকে এসটিএফ এর আইজি করা হয়েছে। কামানাশিস সেনকে করা হয়েছে আইবির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট পদে। মুর্শিদাবাদের পুলিশ কমিশনার ধৃতিমান সরকারকে সেই পদ দেওয়া হয়েছে। কিন্তু নবান্ন এই বিজ্ঞপ্তি প্রকাশের কিছু সময় বাদেই দিল্লির চিঠি চলে আসে কলকাতায়। এই 12 জন পুলিশ কর্তার মধ্যে অধিকাংশকেই কেরল, তামিলনাড়ু ও অসমের পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। যেমন মুর্শিদাবাদের সদ্য প্রাক্তন পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক তেমনই বিধাননগর কমিশনারেটে থাকা কমিশনার মুরলীধর শর্মাকেও পুলিশ অবজারভার করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। নাম ছিল আইপিএস ওয়াকার রাজারও। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল আইপিএস মুরলীধর ও ওয়াকারকে সরানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল ইলেকশন কমিশন। আপাতত তাদের বদলির অর্ডার হোল্ড করে সিপির পদেই বহাল রাখা হলো। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বাংলাতেই কাজ করবেন তারা। তবে বাকি 13 জনকে পাঠানো হবে ভিন রাজ্যে। তামিলনাড়ু এবং কেরলে অবজারভার হিসেবে কাজ করবেন ওই 13 জন আইপিএস। কমিশন সূত্রে বলা হচ্ছে, বাংলায় ভোট অবাধ ও নিরপেক্ষ করতে এই পদক্ষেপ। শুধু পুলিশ কর্তাদেরই নয়, নবান্নের আস্থাভাজন সিনিয়র আইএএস অফিসারদেরও ভোটের সময় অন্য রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে শুধু জেলা শাসকরাই নেই, বিভিন্ন দফতরের সচিব পদের অফিসাররাও রয়েছেন। এই অফিসারদের মধ্যে অনেককেই সদ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাদের ভিন রাজ্যে পাঠানো হলো। শুধু তাই নয়, পর্যবেক্ষক হওয়ার জন্য যে ট্রেনিং নিতে হয়, এই 13 জনের মধ্যে বেশিরভাগ অফিসারই তা নেননি। তাহলে এমন তড়িঘড়ি কেন তাদের পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।